সৃজন দত্ত, কৃষ্ণ দত্ত কে আছেন? হঠাৎ পুলিশ কেন? বধূ নির্যাতনের অভিযোগে আপনাদের নামে 498 লেগেছে। এক্ষুনি গ্রেপ্তার করবো আপনাদের। বধূ নির্যাতন? সেরেছে, পড়না শেষে এই নাটক করছে। ও মা গো, বাবা আমি তো ভাবতেই পারছি না। এই পড়না তোমার পেটে পেটে শেষে এইগুলো ছিল? ছি মা, পিকলু আমাকে দিয়ে জোর করে নালিশ করিয়েছে, কোনো উপায় ছিল না। সৃজনদা, তুমি দিদিকে ধাক্কা মেরে বার করে দিয়েছো, কিন্তু কেন? কেন? আপনারা কি ভেবেছেনটা কি আপনারা? দিদি কি ফেলনা নাকি যে যা খুশি করে যাবে, কেউ কিচ্ছু বলবে না? পিকলু এখনো বেঁচে আছে। অফিসার, গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। দেশে এখন আইন কানুন বলে কিছু তো আছে নাকি? একদম ঠিক কথা। আর তাছাড়া অনেকদিন ধরেই তো পর্ণার উপর অত্যাচার চলছে। পর্ণা, তোমার সাহস কি করে হয়? তুমি মায়ের নামে মিথ্যে অভিযোগ করছো? হ্যাঁ, আমি নিজেকে না হয় ধরছি না, কিন্তু মাকে নিয়ে এভাবে তুমি কথা বলতে পারো না। তুই এদিকে আয়, তুই চুপ কর বাবু, তুই চুপ কর। পুলিশ আছে তো, ও সবার সামনে মাথা গরম করিস না। আমি তো কথা বলছি বাবু, তুই কেন বুঝতে পারছিস না? তুই এখান থেকে যা, তুই যা বাবু, বলছি তো কথা। দারোগা বাবু, আমি বলছি কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বিশ্বাস করুন। ওরকম তো সব বাড়িতেই বলে, কিন্তু অত্যাচার তো হয় বলুন। শাশুড়ি, বর, শ্বশুরবাড়ির লোকেরা সবাই অত্যাচার করে। আমি সেই দলে পড়ি? কি পড়না, আমি সেই দলে পড়ি? আমি তোমায় অত্যাচার করি? বলো, কখনো করেছি তোমায় আমি অত্যাচার? দাদা, কি সবাই কোথায়? মা, আপনার জন্যে তো কাউকে সাক্ষী দিতে দেখছি না। তার মানে আপনারাই দোষী। হাবিলদার, গ্রেপ্তার করো। আপনার ছেলেকে ডাকুন। না 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 না, দারোগা বাবু না না, আমার ছেলেকে নয়। দারোগা বাবু একটু দাঁড়ান, কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি তো বলছি। আমার ছেলেটাকে এর মধ্যে ডাকবেন না। আমার পক্ষে সাক্ষী দেওয়ার লোক আছে, আমি বলছি তো আছে। ব্যাপারটা কি হচ্ছে এখানে? দেখুন না, পুলিশ এসেছে। পর্ণা ভুল বুঝে পুলিশ নিয়ে চলে এসেছে, বলছে নাকি আমি এবারে সবাই আমরা নাকি বধূ নির্যাতন করি। মা, আপনি কিছু বলুন না মা ওদেরকে। দেখছি পর্ণা দিদি একদম ঠিক পথ নিয়েছে। এটা যে নাটক সেটা যেন কেউ জানতে না পারে। মা, আপনি কিছু বলবেন না? বাবারা, আমাকে একটু ঘরে নিয়ে যাবে? দেখো, এই বিষয়ে আমার কিছু বলার নেই। মেজো খোকা, তুই এখানে থাক। মা, আমার কথা
কথা এই তো বাবুর বাবা, বাবুর বাবা শোনো, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। দেখো আর যে যাই করুক না কেন, তুমি তো আমায় বিয়ে করেছিলে বলো, তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ আমাকে সব সমস্যার থেকে রক্ষা করবে বলে, তুমি কিছু বলছো না কেন গো? আমার পক্ষে কি এখানে কিছু বলা উচিত হবে? কারণ পুলিশের সামনে সত্য বই মিথ্যা বলা যায় না। বাবুর বাবা, যোগ্যতা থাকো, তুমি তো জানো আমি মাকে একটুও কষ্ট দিতে চাই না। শুধু বউ আর মায়ের মধ্যে বাছাবাছি করার থেকে সৃজন দত্তকে বাঁচাতে চাই। ওকে যেন একজনকে বেছে নিতে না হয় যোগ্যতা। এই দত্ত বাড়িতে যেন সৃজন দত্ত তার বউ আর মা দুজনকে নিয়ে ভালোভাবে থাকতে পারে, এটুকুই তুমি দেখো। বাবা, মেজমা তোমার উপরে এত ভরসা করে, তুমি যাবে না বাঁচাতে? হ্যাঁ, করিস না, তুমি কথাবার্তা শুনেছো? আরে বাবা এখন গেলে তো বাবার কোমরেও দড়ি পড়বে। হ্যাঁ, বুদ্ধির জাহাজ একেবারে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। মা গো মা, দিদি এখন ওই মেজমা আর সৃজনদার কি হবে বলতো? ওই দাদু শুনুন, আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। ছেলেকে ডাকুন, কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবো। না সৃজন দত্ত, বাইরে আসুন, বাইরে আসুন। বাবু, বাবু শুনুন, দড়ি নিয়ে আসুন, দড়ি নিয়ে আসুন। তুই বলতো কেন আসতে গেলি? কিছু বলতে পারছিস না তুই? কি রে, ছাড়ুন। দারোগা বাবু, ও দারোগা বাবু, বলছি যে কততে রফা হবে? 50, 200, 500, 1000? ঘুষ, পুলিশকে ঘুষ। শুনুন, আপনার নামে ডবল কেস হবে। মানে একটা 498 প্লাস পুলিশকে ঘুষ দেওয়ার জন্য ডবল কেস হবে। মা, শেষমেশে কি হলো বলো? আমরা দুজনে হাজত বাস করবো? আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না যেতে। অর্ণা, আমি যে তোমায় কতটা ভালোবাসি তুমি বুঝতেই পারলে না। না মা, অর্ণা, এটা নাটক, মনে রাখ। দারোগা বাবু, আপনি বুঝতে পারছেন না, বিপদে পড়েছে না, তাই জন্য আমার দিদির উপর ভালোবাসা উতলে উঠেছে। প্রমাণ দিতে বলুন, আগে প্রমাণ দিতে বলুন। হ্যাঁ, প্রমাণ দিন, প্রমাণ দিন যে আপনি আপনার বৌমাকে ভালোবাসেন, এটা প্রমাণ দিন। বলছি যে কৃষ্ণা, প্রমাণ দাও না, একটু পর্ণার সঙ্গে মিষ্টি করে কথা বলো না। তোমার পক্ষে তো পর্ণাকে কিছু দেওয়া অসম্ভব, তাই না? বাবু, বাবা, কি গো তুমি সবার সামনে এরকম করে বলছো কেন? আমি প্রমাণ দিচ্ছি, আমি প্রমাণ। খুলুন, খুলুন, এটা খুলুন। এই প্রমাণ দেবে বলছি, খুলে দিন, খুলে দিন। প্রমাণ দেবে, প্রমাণ দেবে, খুলুন, খুলুন, খুলুন। পর্ণা, 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 মা, তুমি এখানে প্রমাণ দিলাম। খুলে দিন, খুলে দিন। হ্যাঁ, হয়ে গেছে, খুলে দিন। আমাকে আর আমার বাবুকে তুমি যে হেনস্থাটা করলে,
সেটা করে তো আনন্দ লুটে নিচ্ছ, কিন্তু এর প্রতিশোধ কিন্তু আমি নেব পড়না। মাথায় রেখো। মা, আপনি যে আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে আশীর্বাদ করলেন, আশীর্বাদী হার দিলেন, আমার তো শুধু এটুকুই পাওনা। অন্তত এইটুকু সৌভাগ্য তো আমার হয়েছে। দীক্ষিতা, নালিশটা তোলো এবারে। দারোগা বাবু, আমাদেরই বোধহয় কোথাও একটা ভুল হয়ে গেছে। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আপনি দয়া করে এনাদেরকে ছেড়ে দিন। আসলে আমার মা যে ভিতরে ভিতরে আমাকে এতটা ভালোবাসতেন সেটা আমি বুঝতে পারিনি। না না, মানে এরপরেও যদি আপনার উপর কোনো রকম অত্যাচার হয় তাহলে সোজা চলে যাবেন থানায়। হ্যাঁ, থানায়। আপনি ভাববেন না স্যার, তাছাড়া এই ফোনে তো ভালোবাসা সব অকাট্য প্রমাণ আছে। যদি কোনো গড়বড় হয় তাহলে সোজা আমার বৌমাকে নিয়ে থানায়। তাহলে এই কথাই রইলো। আপনারা তাহলে আসুন। সৃজন, যা পর্ণাকে নিয়ে ঘরে যা। আসুন 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 আসুন। যোগ্য দাদা কত কাণ্ড করে সৃজনের জীবনে তার মা আর বউ দুজনের সহাবস্থান হলো। আচ্ছা, মা তো সত্যি সত্যি আমাকে এইভাবে জড়িয়ে ধরতে পারতেন। সত্যি পর্ণা, তোমার মাথায় এরকম বুদ্ধি আসে কি করে বলো তো? আমি ভাবছি মা যদি জানতে পারে তাহলে তাহলে যে কি হবে। পর্ণা, কি হলো, কাঁদছো কেন? কই না তো। কি করে বোঝাবো সৃজনকে? আমার ভালো লাগে না সবসময় এত নাটক করতে, কিন্তু কোনো উপায় থাকে না। কি হয়েছে বলো আমাকে। বলছি তো কিছু হয়নি। বুঝতে পেরেছি, মায়ের কথায় কষ্ট পেয়েছো তো? বাবা, বাবুর দেখছি আস্তে আস্তে সূক্ষ্ম বুদ্ধিটা বাড়ছে। ভালো। আসলে কি জানো তো সৃজন, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মা যদি সত্যি সত্যি আমাকে একটু ভালোবাসতেন তাহলে কি ভালো হতো বলো। মা তোমাকে ভালোবাসে না, শুধু দেখায় না। দূর ছাড়ো তো এসব কথা, এগুলো ভালো লাগছে না এখন। তুমি মন খারাপ করো না। কি গরম! সৃজন দত্ত, এই প্রথমবার লুকিয়ে কফি কিনে এনে বইয়ের জন্য কফি বানাতে চলেছ, কিন্তু জানো কি কিভাবে কফি তৈরি করতে হয়? জানো না? তাহলে উফ, এত ভাবার কি আছে? সত্যি মাঝে মাঝে না মাথাটা কাজ করে না। দেখি তো কিভাবে কফি বানাতে হয়। Ah
আশ্চর্য, সৃজন কি করছে? এখনো ঘরে এলো না তো? সৃজন, তুমি রান্নাঘরে কি করছো? বাবা, কফি বানাচ্ছো? তৈরি করব বলে কিনে এনেছি, দেখো প্রায় হয়েও গেছে। তোমাকে ঠিক করে থ্যাংক ইউ জানাবো না? তুমি এত বড় একটা কাণ্ড করলে আমার জন্যে, এইটুকু তো করতেই হয়, তাই না? কি হলো? দেখে দেখে দেখে, কোথায় লাগলো? উফ, কি যে করো না তুমি, লাগলো তো? এখন দেখো তো পুড়ে গেছে। আচ্ছা সৃজন, যেটা করতে পারো না কেন করতে যাও বলো তো? দাঁড়াও, আমি একটু মলম লাগিয়ে দিই। আচ্ছা বাবা, ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। দাঁড়াও, কফিটা হয়ে গেছে, আগে খেয়ে দেখো কেমন হয়েছে। নাও খাও খাও। এক মিনিট দাঁড়াও। ভালোবেসে মনটা তোমার সকালে খারাপ ছিল, তাই না? দেখো এবার তোমার মনটা কেমন ভালো হয়ে যায়। আরে কি করছো? আরে কি করছো বলো তো তুমি সৃজন? না পাও আমাকে? উফ, বড্ড কথা বলে তো দেখছি পর্ণা দত্ত। আমার একটা আবদার আছে তোমার কাছে, আজ চুপচাপ সেটা তোমাকে মেটাতে হবে, ব্যাস। আর কোনো কথা শুনবো না। কি হলো? কি দেখছো? ভাবছি বাবুর হলোটা কি। আজ তুমি আমার সঙ্গে নাচবে, রাজি? কিন্তু সৃজন, আমি তো তোমার মতন অত ভালো নাচতে জানি না। না জানো তাতে কি হয়েছে? দেখো এটা কোনো ইভেন্টও নয়, কোনো ইনভেস্টিগেশনও নয়। আজ আমি আমার পছন্দের গানে আমার বউয়ের সঙ্গে নাচবো, রাজি? बाहों में है मेरी कसम, तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आजा। হ্যালো 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 বর্ষা, হ্যালো হ্যালো। বল, শুনছি তো। বাহ 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 বাহ, না না বেশ ভালো লাগলো, এত ভালো করে কথাও বলছিস তুই। না, আসলে একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম তো, তাই মনটা একটু ভালো।
কাকি নমিনি, নতুন 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 কাকি নমিনি। এ বুবাই, কি বলছিস রে এসব? নতুন কাকি নমিনি মানে কি? কি কিরে চুপ করে গেলি কেন? কিসের নমিনি? মানে এই নমিনির কথাবার্তা তুই কোত্থেকে জানলি? কেন, মানি তো বলেছিল সব মেজো ঠাম্মিকে যে তুমি কি সব ইনভেস্ট করছো, তাতে নতুন কাকি নমিনি